জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটে না থাকার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 268 আসনে এককভাবে নির্বাচন করবে দলটি। প্রশ্ন হচ্ছে, এমন সিদ্ধান্তে কতটা লাভবান হবে ইসলামী আন্দোলন, আর জামায়াতে ইসলামী বা কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে? রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের জোট থেকে বের হয়ে এককভাবে নির্বাচন করলে তাদের সফলতা সীমিত, কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। কেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেটা একটু ব্যাখ্যা করা যাক। জামায়াতের অতীত রাজনৈতিক বিতর্ক রাষ্ট্রীয় বাধার বাইরে থেকে ইসলামী আন্দোলন নিজেদের সফট ইসলামী ও নৈতিক রাজনীতির দল হিসেবে তুলে ধরতে পারছে, যা তরুণ, মধ্যবিত্ত ও ধর্মপ্রাণ কিন্তু চরমপন্থা বিরোধী ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ায়। বরিশাল বিভাগ, চট্টগ্রামের কিছু এলাকা ও শহরে মাদ্রাসা ভিত্তিক ভোট ব্যাংকে ইসলামী আন্দোলনের সংগঠন তুলনামূলক শক্ত। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে তাদের প্রার্থীদের ফলাফল একেবারে শূন্য নয়। অন্যদিকে আওয়ামী লীগ ও বিএনপির হতাশ সমর্থকদের একটি অংশ চরমোনাই পীরের দলের দিকে যেতে পারে। তবে একক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্বলতাগুলোও স্পষ্ট, যেমন জাতীয় পর্যায়ে সীমিত ভোট ব্যাংক। বাস্তবতা হলো, জাতীয় নির্বাচনে 5 থেকে 7% ভোট পেলেও সেটি আসনে রূপান্তর করা কঠিন। আবার জামায়াতের সাংগঠনিক ও অর্থনৈতিক সহায়তা না থাকায় প্রচারণাও দুর্বল হবে। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় ছোট দলগুলো ভোট পেলেও আসন পায় না। এককভাবে লড়লে ভোট কাটা হলেও জয় পাওয়া কঠিন।